বলো। আপনি কোথা থেকে জল গ্রহণ করে থাকেন, মানে কোন কোন সোর্সেস থেকে জলটা নিয়ে থাকেন? মানে এমনি প্রাত্যহিক জীবনে ব্যবহারের জন্য জল এ থেকে আসে, যেটা টাইম লাইনে জল পড়ে সেটা দিয়ে রান্নার বা অন্য গৃহস্থলীর কাজ করার জন্য ব্যবহার করি। আর এখন যে সমস্ত যারা মানে বাড়িতে বাড়িতে জল দেয় সেইখান থেকে নিয়ে খাওয়ার জলের এটা করা হয়। আর মাটির নিচ থেকে যে জলটা মোটরের মাধ্যমে ওঠে সেটাকে স্নানের জল হিসেবে ব্যবহার করি। আপনি কি মনে করছেন যে জলতলের উচ্চতা বা ভবিষ্যতে জল সংরক্ষণের জন্য যে সমস্ত প্রয়োজনীয়তা আছে তার মাধ্যমে যে জলের দীর্ঘকালীন ব্যবহারের ফলে একটা অপচয় হচ্ছে এবং ভবিষ্যতে জলের সংকট দেখা যেতে পারে? হ্যাঁ, অবশ্যই। আমরা তো সবসময় এই বিষয়টা নিয়ে ভীষণই চিন্তিত, কারণ এখন সর্বস্তরে এই যে জল সংরক্ষণের যে প্রয়োজনীয়তা এটা দেখা দিয়েছে। এবং আমরা যেখানেই, আমি অন্তত যেখানেই দেখি যে জল পড়ে যাচ্ছে, বালতি ভর্তি হয়ে গেছে, বা মেয়েরা স্কুলেও দেখি যদি মেয়েরা কল খুলে রেখেছে, আমি ততক্ষণও দিয়ে সেটা বন্ধ করার চেষ্টা করি। কারণ আমি ভীষণভাবে অনুভব করি যে জল আমাদের জীবন। আর একদিন এখন এমন দিন আসতে চলেছে, আমাদের লোক সংখ্যা এত বেড়ে গেছে আর জলের লেয়ারটা যেভাবে কমে যাচ্ছে, যদি আমরা এখন থেকেই জল সংরক্ষণের বিষয়ে সচেতন না হই তাহলে অদূর ভবিষ্যতে আমাদের কিন্তু বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে। মানে আপনার নিজের প্রাথমিক জীবনের জন্য এবং আপনি একজন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে আপনার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কী কী উপায় অবলম্বন করতে বলতে পারেন যার মাধ্যমে ভবিষ্যতে জল অপচয় বন্ধ হতে পারে এবং জল ধীরে ধীরে সংরক্ষণ হতে পারে? বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আমাদের যেমন বিদ্যালয়ে রেন ওয়াটারটাকে পাইপলাইনের মাধ্যমে আবার মাটির নিচে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা যে ব্যবস্থাটা করেছি, আমাদের স্কুলে সেই সিস্টেমটা রয়েছে। এবং আমরা মেয়েদেরও স্কুলে বলে থাকি যে যেটুকু জল আমাদের প্রত্যেক জীবনে প্রয়োজন তার থেকে বেশি জল কখনোই তোমরা ব্যবহার করবে না, জল নষ্ট করবে না। যেখানে দেখবে যে জলের কল খোলা রয়েছে বা জল পড়ে যাচ্ছে সেইগুলোকে বন্ধ করবে। আর তাছাড়াও যাতে আমরা যদি সবাই মিলে একটু ভাবি যে জলটা আমাদের বৃষ্টির যে জলটা আসছে, আমরা যে বৃষ্টির জলটা যদি আমরা বিভিন্ন উপায়ের মধ্যে দিয়ে আবার পুনরায় মাটিতে ফিরিয়ে দিতে পারি, তাহলে আবার এই যে জলের যে ঘাটতি ব্যবহারের অধিক ব্যবহারের জন্য জলের যে ঘাটতিটা হচ্ছে সেটা হয়তো কিছুটা হলেও আমরা মেটাতে পারবো। আপনি কি মনে করেন যে কিভাবে মনে করতে পারেন যে ভবিষ্যতে আমরা যে অতিরিক্ত জল অপচয় হচ্ছে, মানে আমরা প্রয়োজনের তুলনায় বেশি জল ব্যবহার করছি, সেটা বন্ধ করার জন্য কী কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং তা বন্ধ করার জন্য কী কী উপায় অবলম্বন করা যেতে পারে? আসলে প্রথমেই এই ব্যাপারটার জন্য যেটা এখন আমাদের সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে জল সংরক্ষণ, এইটা সর্বস্তরের মানুষকে সমানভাবে সচেতন করতে হবে। আমরা এখনও বুঝতে পারছি না যে এই যে জলটা আমাদের সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত আমাদের এত কিছুর চাহিদার যোগান দিচ্ছে যে জল, সেই জলটাকে আমরা বিভিন্নভাবে নষ্ট করে ফেলছি। এবং যে জলটা আমার পানীয় জল হিসেবে ব্যবহার করা উচিত সেটাকে আমি হয়তো রান্নার কাজে ব্যবহার করা উচিত, সেটাকে আমি কাপড় ধোয়ার কাজে ব্যবহার করে ফেলছি। বা বিভিন্ন জায়গায় যে জল মানুষ ব্যবহার করছে সেই জায়গাটাকে নোংরা করছি, বিভিন্ন রাসায়নিক উপাদান এসে পুকুরের জলে বা ডোবা সেখানে পড়ছে, ফলে সেখানকার জলটা নোংরা হয়ে যাচ্ছে। পুকুর ডোবা এই জিনিসগুলোতে এখন কমেই গেছে, এগুলোকে বুঝিয়ে দিয়ে সর্বোচ্চ বাড়িঘর তৈরি করে ফেলা হচ্ছে। ফলে কি আগেকার মানুষ যেমন ওখানে গিয়ে স্নান করতো বা জামা কাপড় কাটতো, সেই জিনিসটা এখন পুরোটাই বাড়ির যে তোলা জল সেখানে ব্যবহার হচ্ছে। ফলে আমরা দিনের পর দিন দেখতে পাচ্ছি যে একটা অসুবিধা তৈরি হচ্ছে। এবং মানুষকে সবার আগে এই বিষয়ে সচেতন করতে হবে। আমরা যদি নিজেরা সচেতন না হই, আমরা যদি আশেপাশের লোকদের সচেতন করতে না পারি, তাহলে অদূর ভবিষ্যতে এই জল আমরা একটা চরম জল সংকটের মধ্যে